আসসালামু আলাইকুম। ক্লাস 5 বাংলা ভার্সন স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি সেতু মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার তোমাদের সাথে আমাদের ক্লাস। আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব। তোমরা ঝটপট তোমাদের নবদূত বইটি নিয়ে নাও, মডেল কোশ্চেন বুক। নবদূত বই থেকে আমরা গত ক্লাসে কি করেছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা করেছিলাম মডেল কোশ্চেন 13 এ আনসিন প্যাসেজটা করেছিলাম, তাই না? আনসিন প্যাসেজের 5 এবং 6 করেছিলাম। সেই প্যাসেজ থেকে আজকে আমরা 7 নাম্বারটা কন্টিনিউ করব। 7 নাম্বারে কি থাকে বলো তো? কোশ্চেন অ্যান্সার, তাই না? তোমরা তো সবাই জানো 7 নাম্বারে কোশ্চেন অ্যান্সার থাকে। তো আমরা কিন্তু আনসিন প্যাসেজটা গত ক্লাসে পড়ে ফেলেছি। যারা গত ক্লাস অ্যাটেন্ড করোনি তারা আমাদের গত ক্লাসটা ফলো করবে। সেখানে আমরা অলরেডি আনসিন প্যাসেজটা পড়ে ফেলেছি। তারও আগের ক্লাসে আমরা সিন প্যাসেজ করেছি। তাহলে তোমরা আমাদের যারা অ্যাটেন্ড করোনি আগের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, আর এরপর থেকে তোমরা রেগুলার প্রতিটি ক্লাসে তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা গত ক্লাসে আনসিন প্যাসেজটা পড়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্যাসেজটি ছিল জুট কাল্টিভেশনের উপরে, এবং জুট থেকে কি কি তৈরি হয়, জুট কিভাবে চাষাবাদ করা হয় আমাদের বাংলাদেশে, এর পদ্ধতি কি, এবং এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সম্বলিত একটি প্যাসেজ, তাই না? তাহলে এখান থেকে আমরা চলো এখন দেখি 7 নম্বর কোশ্চেন আনসারে কি কি রয়েছে। মডেল কোশ্চেন 13 আনসিন। আমরা আনসিনটা করছি এখন। পেজ নাম্বার 142 পেজ নাম্বার 142 হলো সবাই। আচ্ছা, যেহেতু প্যাসেজ সম্পর্কে আমাদের একটু ধারণা আছেই, তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো খুঁজে পেতেও খুব সহজ হবে, ঠিক আছে? নাম্বার 1 নাম্বার কোশ্চেনে বলেছে নেম দ্য ডিস্ট্রিক্টস হুইচ আর ফেমাস ফর জুট কাল্টিভেশন। এর অর্থ হলো সেই জেলাগুলোর নাম উল্লেখ করো যেগুলো পাট চাষের জন্য পাট চাষের জন্য উপযোগী, বা পাট চাষ হয় যেগুলো দেশে, যেগুলো জেলায়। তাহলে আমরা এটা অ্যান্সারটা প্যাসেজে কিন্তু উল্লেখ করা আছে কোন কোন জেলা। প্যাসেজ থেকে নিয়ে আমরা এখন সাজিয়ে লিখবো। আমি কিন্তু শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি বোর্ডে, কোশ্চেনটা তুলছি না, ঠিক আছে? নাম্বার 1, তাহলে আমরা কি লিখবো? নাম্বার 1 এ জেলাগুলোর নাম হচ্ছে ময়মনসিংহ, নেক্সট হচ্ছে কুমিল্লা, ওকে, তারপরে নোয়াখালী, নেক্সট ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর, ঢাকা, এন্ড আরেকটা জেলা আছে পাবনা। এগুলো সবই কিন্তু তোমরা প্যাসেজটা আবার যদি রিডিং করো, রিডিং এর মধ্যে খুঁজে পাবে এই ডিস্ট্রিক্টের নামগুলো প্যাসেজে সুন্দর করে দেওয়া আছে। আর ফেমাস ফর, এখন আমরা লাইনটা কমপ্লিট করব। আর ফেমাস ফর জুট কাল্টিভেশন। ওকে, কি হলো? ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, ঢাকা এন্ড পাবনা আর ফেমাস ফর জুট কাল্টিভেশন। নাম্বার 2 কি বলেছে কোশ্চেন দেখো, হুইচ থিংস আর নেসেসারি ফর জুট কাল্টিভেশন। জুট কাল্টিভেশনের জন্য বা পাট চাষের জন্য কি কি প্রয়োজন, ঠিক আছে? নেসেসারি থিংস গুলো কি? আচ্ছা, প্যাসেজ পরে আমরা জেনেছি হট ক্লাইমেট। হট ক্লাইমেট মানে উষ্ণ আবহাওয়া, ঠিক আছে? রেইনফল মানে কি? বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত লাগে। এন্ড ফার্টাইল ল্যান্ড, ফার্টাইল মানে উর্বর, ফার্টাইল ল্যান্ড উর্বর জমি, যেখানে অনেক উর্বরতা আছে, যে জমিতে ফলন ভালো হয়, ফার্টাইল ল্যান্ড। আর নেসেসারি ফর জুট কাল্টিভেশন।
তোমরা খেয়াল করো। নাম্বার 2, hot climate, rainfall and fertile land are necessary for jute cultivation. ঠিক আছে, তাহলে আমরা 1 আর 2 পেয়ে গেলাম। আমি এখন বোর্ড মুছবো, নেক্সট আমি 3 নাম্বার লিখবো। ঠিক আছে, নাম্বার 3 নাম্বার কি বলেছে দেখো, নেম দ্য থিংস দ্যাট আর মেড অফ জুট। জুট দিয়ে তৈরি হয় এমন জিনিসগুলোর নাম লিখো। তাহলে আমরা প্যাসেজে গত ক্লাসে কি জেনেছি, জামা কাপড় হয়, ব্যাগ হয়, দড়ি হয়, ছালা বস্তা হয়, ঠিক আছে, কার্পেট হয়, এবং বিভিন্ন শৌখিন জিনিসও আজকাল পাট থেকে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজের লাইন থেকে যা যা পেয়েছি সেগুলি আমরা গুছিয়ে লিখে ফেলি। ক্লোথস, আজকাল কিন্তু পাট থেকে কাপড়ও তৈরি করা হচ্ছে। গানি ব্যাগস, রোপস, ROPES, রোপস মানে দড়ি। কার্পেট আমরা সবাই চিনি, তাই না? কার্পেট আমরা ঘরে কম বেশি সবাই ব্যবহার করি। কার্পেটস এটসেট্রা আর made of jute. আমরা লাইনটা আবার করি। ক্লোথস, গানি ব্যাগস, রোপস, কার্পেটস এটসেট্রা আর মেড অফ জুট। এটসেট্রা মানে আরো ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস তৈরি করা হয়। ঠিক আছে, নাম্বার 4 এর কোশ্চেনটা বলেছে, ফ্রম হোয়ার ইজ জুট ফাইবার গট। আচ্ছা, মানে পাটের যে আঁশ, ফাইবার হচ্ছে আঁশ, এটা কিভাবে বা কোথা থেকে পাওয়া যায়। ঠিক আছে, এখানে দুইটা কোশ্চেন আছে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, হাউ লং ডাজ দ্য জুট প্লান্ট ইউজুয়ালি গ্রো। জুটের পাটের যে গাছটা সেটা সাধারণত কতটুকু লম্বা হয়। তাহলে আমরা আগে প্রথম কোশ্চেনের অ্যান্সার দিই। জুট ফাইবারটা আমরা আসলে কোথা থেকে পাই? জুট ফাইবার ইজ গট ফ্রম দ্য বার্ক অফ এ jute fiber is got from the bark of a tall plant. ঠিক আছে, আমরা জানি গাছের যে ছালটা থাকে বা গাছের যে আঁশটা থাকে, সেই আঁশ থেকে কিন্তু আমরা এই ফাইবারটা কালেক্ট করে থাকি। গাছের একটা লম্বা যে পাট গাছটা হয়, সেই গাছ থেকে আমরা আঁশটা বার্কটাকে পচানোর পরে আমরা ফাইবারটা পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাও সেকেন্ডে। এটারই সেকেন্ড একটা পার্ট আছে, হাউ লং ডাজ দ্য জুট প্লান্ট ইউজুয়ালি গ্রো। আচ্ছা, তাহলে আমরা এটার অ্যান্সারটা লিখে ফেলি। দ্য জুট প্লান্ট usually grows 6 to 10 feet long. 10 feet long. তাহলে একটা পাট গাছ কতটুকু লম্বা হয়? 6 থেকে 10 ফিট। 6 to 10 ফিট। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বারটা কি পেয়েছি? ক্লোথস, গানি ব্যাগস, রোপস, কার্পেটস এন্ড এটসেট্রা আর মেড অফ জুট। নাম্বার 4, jute fiber is got from the bark of a tall plant. The jute plant usually grows 6 to 10 feet long. ওকে, এখন আমি বোর্ডটা মুছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 5। আচ্ছা, নাম্বার 5 কোশ্চেনের অ্যান্সারটা একটু বড় হলেও এখানে ভয় পাওয়ার কিছুই নেই। সবগুলো লাইন একদম তোমাদের প্যাসেজে সাজানোই আছে। জাস্ট তোমরা সেই কোশ্চেনের সাথে মিলিয়ে লাইনটা গুছিয়ে শুরু করবে এবং প্যাসেজ থেকেই তোমরা লাইনগুলো নিয়ে অ্যান্সারটা কমপ্লিট করবে। এখানে তোমাদের বাইরে থেকে বানিয়ে লেখার মতো কিছু নেই, সব পুরোটাই তোমাদের প্যাসেজে তোমরা পেয়ে যাবে। হাউ লং আর, কোশ্চেনটা দেখো, হাউ আর দ্য ফাইবার্স কালেক্টেড ফ্রম জুট প্লান্টস। আচ্ছা, পাট গাছ থেকে কিভাবে সেই ফাইবারটা কালেক্ট করা হয়। ঠিক আছে, আমরা তো জানি মানে পাট গাছের ছাল থেকে যে আঁশটা সংগ্রহ করা হয় এবং কিভাবে করা হয় সেটা আমার এখানে একটু ডিটেইল লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা লিখি। আফটার কাটিং
down. After cutting down the jute plants, the jute plants, they are bundled up. They are bundled up. Bundled up মানে কি, সেগুলোকে আটি বাঁধা হয়, আটি করে বা একটা বান্ডেল করে বেঁধে রাখা হয়। The bundles are put. The bundles are put under the water. Under water to get rotten. Rotten মানে পচানোর জন্য, পানি নিচে রেখে দেওয়া হয় যেন এগুলো পচে যায়, পানিতে থাকতে থাকতে একসময় এগুলো পচে যাবে। Then the fibers are taken. Then the fibers are taken out from the stalk. Taken out from the stalk. পাট গাছের যে লাঠিতে থাকে, মানে লম্বা লাঠিতে থাকে, সেটাকে আলাদা করা হয়। And washed in water. After that, the fibers are dried in the sun. এটা একটু বড়, এটা দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। প্রতিটা লাইন তোমাদের সুন্দর করে প্যাসেজের মধ্যে দেওয়া আছে, তোমরা জাস্ট সেখান থেকে প্রশ্নের সাথে মিলিয়ে লাইনগুলোকে সাজিয়ে লিখবে, ঠিক আছে? আফটার কাটিং ডাউন দ্য জুট প্লান্ট দে আর বান্ডেলড আপ। আচ্ছা, জুট পাট গাছগুলো কাটার পরে সেগুলোকে বান্ডেল করা হয়, মানে আটি বাঁধা হয়। দ্য বান্ডেলস আর পুট আন্ডার ওয়াটার টু গেট রোটেড। সেই বান্ডেলগুলোকে তারপর কিছুদিনের জন্য পানির নিচে ফেলে রাখা হয় যেন সেগুলো পচে যায়। Then the fibers are taken out from the stalk. যখন পচে যায় তখন আঁশগুলো কি হয়, সেই পাট গাছের থেকে সেই আঁশগুলো একটু আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে সেই আঁশগুলো তারা সেখান থেকে আলাদা করে ফেলে, পৃথক করে ফেলে। And washed in water. তারপরে সেগুলোকে পানিতে পরিষ্কার করা হয়। After that the fibers are dried in the sun. তারপরে সেগুলোকে রোদে শুকানো হয়। Then যে সোনালী কালারের আঁশটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সোনালী আঁশ বা পাট। এভাবে আমরা সেই আঁশটাকে আলাদা করার পরে সেই আঁশটাকে কারখানায় নিয়ে বিভিন্ন পদ্ধতিতে সেটাকে আরো মডিফাই করে আমরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকি। ক্লিয়ার? তাহলে আজকে আমরা আনসিন প্যাসেজের 7 নম্বর কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করলাম। তোমরা এই কোশ্চেন অ্যান্সার গুলো নিজেরা বাসায় আবার ট্রাই করবে। নেক্সট দিন আমরা এই মডেল কোশ্চেনের বা অন্য কোনো মডেল কোশ্চেনের অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা কিন্তু ছেড়ে দিলে হবে না, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এরপরে তোমাদের বাংলা ক্লাস হবে। তাহলে আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন আমরা কি ক্লাস করব? বাংলা ক্লাস করব, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। যেহেতু তোমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এখন তোমাদেরকে অনেক বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
গত ক্লাসগুলোতে আমরা বাংলা গদ্য ক্লাস করেছিলাম, গদ্য ক্লাস করেছি। আজকে আমরা বাংলা ব্যাকরণ ক্লাস করব। আজকে আমরা বাংলা ব্যাকরণ ক্লাস করব। ব্যাকরণ আমরা কি পড়ব? এক কথায় প্রকাশ। কথায় প্রকাশ পড়ব। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 99 পেজটা বের করো। 99 পেজে দেখো আমাদের এক কথায় প্রকাশ দেয়া আছে, ঠিক আছে? 99 পেজ বের করো সবাই। পেজ নাম্বার হচ্ছে 99। আচ্ছা দেখো, যার তুলনা হয় না কি হবে? অতুলনীয়। যার তুলনা হয় না অতুলনীয়। যার শত্রু জন্মায়নি অজাত শত্রু। অজাত শত্রু। আকাশে যে উড়ে বেড়ায় তাকে এক কথায় কি বলে? ক্ষেত্র। আচ্ছা, বিদেশে থাকেন যিনি প্রবাসী। প্রবাসী, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। দুর্লভ, যা জলে চড়ে জলচর। আরেকবার দেখি নিই আমরা। যার তুলনা হয় না অতুলনীয়, যার শত্রু জন্মায়নি অজাত শত্রু, আকাশে যে উড়ে বেড়ায় খেচর, বিদেশে থাকে যে প্রবাসী, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা জলে চড়ে জলচর। ঠিক আছে, এর রকমই হচ্ছে তোমাদের বইয়ে, তোমাদের বইতে দেয়া আছে, বোর্ড বইয়ে তোমাদের। এর বাইরেও আমরা আরো কিছু পড়বো। আমরা আর কিছু পড়বো, যেমন তুমি ঝটপট তোমাদের খাতায় একটু তুলে নিতে পারো। সাধনা করেন যিনি। সাধনা করেন যিনি, বিচার নেই এমন, বরণ করার যোগ্য, বরণ করার যোগ্য, বেশি কথা বলে যে, আচ্ছা, সাধনা করেন যিনি তাকে এক কথায় বলা হয় সাধক। ঠিক আছে, বিচার নেই এমন হচ্ছে অবিচার। অবিচার, বরণ করার যোগ্য, বরণীয়, বেশি কথা বলে যে তাকে এক কথায় বলা হয় বাঁচা। ঠিক আছে,
তাহলে আজকে আমরা যে তোমাদের বোর্ড বই থেকে এবং বোর্ড বইয়ের বাইরে কিছু আমরা এক কথায় প্রকাশ করলাম। আশা করি তোমরা এগুলি বাসায় একটু ভালো করে পড়বে। শুধু এই এতটুকু অল্প এক কথায় প্রকাশ করলেই হবে না, এছাড়া তোমাদের যে একটি বাংলা ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণ বই তোমাদের পেজ নাম্বার হচ্ছে 121 থেকে 128 পর্যন্ত। দেখো আমি লিখে দিচ্ছি পেজ নাম্বার। এই পেজের মাঝে তোমাদের আরো অনেকগুলি এক কথায় প্রকাশ দেওয়া আছে, তোমরা সেগুলো এগুলোর সাথে সাথে অবশ্যই খুব ভালো করে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? বাসায় বেশি বেশি করে পড়বে এবং বেশি বেশি করে লিখবে, তাহলে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা হাজির হয়ে যাব। আজকে বাংলা এই পর্যন্তই তোমাদের সাথে আমার ক্লাস। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।